আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিশেষণ একাডেমির পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজ আমরা চলে এসেছি নতুন আরেকটি পর্ব নিয়ে। এই পর্বে আমরা শিখবো কিভাবে বাইনারি থেকে ডেসিমেলে যেতে হয়। তোমরা দেখতে পাচ্ছ আমি আগে থেকে দুটি অঙ্ক করে রেখেছি। চলো দেখি এই অঙ্ক দুটি কিভাবে করলাম। তোমরা দেখতে পাচ্ছ প্রথম উদাহরণে দেয়া আছে 1101 এবং বেজ হচ্ছে 2, কারণ হচ্ছে আমি বাইনারি থেকে হচ্ছে ডেসিমেলে যাব, আর এই পাশে হচ্ছে আমি ডেসিমেল বেসটা লিখে রেখেছি। চলো এবার হচ্ছে আমরা করি। যাদের কাছে হচ্ছে এই ব্যাপারটা কঠিন লাগে তারা হচ্ছে এরকম আমার মতো বক্স করে নিতে পারো, বক্স করলে হচ্ছে ব্যাপারটা সহজ হয়ে যায়। তো হচ্ছে আমি প্রশ্নটা উঠিয়ে নিলাম, এরপর হচ্ছে আমি এভাবে বক্স করলাম। যেহেতু হচ্ছে আমার চারটি সংখ্যা, সেহেতু হচ্ছে আমাকে উপরে চারটি ঘর নিচে চারটি ঘর করতে হবে, মোট হচ্ছে 8টি ঘর করতে হবে। এরপর হচ্ছে যেহেতু হচ্ছে আমি বাইনারি থেকে হচ্ছে ডেসিমেলে যাব, সেহেতু হচ্ছে উপরের ঘরগুলোতে হচ্ছে বাইনারির বেস যেহেতু 2 2 বসিয়ে নিব। এরপর আমি উপরে পাওয়ার হিসেবে 0 থেকে কাউন্ট করব, 0 1 2 3 লিখে নিলাম। এরপর হচ্ছে আমি নিচে লিখবো হচ্ছে নিচের ঘরগুলোতে যেই সংখ্যাটা আমার দেয়া আছে সেই সংখ্যাটা হচ্ছে সিরিয়ালে লিখবো। এখন লেখা হয়ে গেলে এরপর আমি কি করব, এরপর হচ্ছে আমি এই যে একই ঘরের মধ্যে দুইটি একই সিরিয়ালে দুইটি ঘর, এই দুইটি ঘরকে হচ্ছে আমি গুণ করব আর পাশাপাশি যোগ করব, ঠিক এরকম ভাবে 1 এবং 2 টু দি পাওয়ার 3 এটাকে হচ্ছে আমি গুণ করব এবং এই সংখ্যাটার সাথে এই যে এই ঘরের সংখ্যাগুলো হচ্ছে যোগ করব। চলুন দেখে নিই। 1 ইন্টু 2 টু দি পাওয়ার 3 যোগ, যেহেতু হচ্ছে এই সিরিয়ালটা শেষ, এরপর হচ্ছে আমি যোগ চিহ্ন দিব। এরপর হচ্ছে পরের সিরিয়ালে যে দুটো আছে এই দুটোকে হচ্ছে আমি কি করব, গুণ করব। গুণ করে আবারও হচ্ছে যোগ চিহ্ন দিব। এরপর হচ্ছে পরের সিরিয়ালে যারা আছে তাদেরকে হচ্ছে আবার গুণ দিব। এরপর হচ্ছে আবার যোগ দিব। এরপর হচ্ছে লাস্ট যেটা আছে সেটাকে হচ্ছে গুণ দিব। এরপর হচ্ছে আমি এটাকে গুণ করে এখানে পেলাম হচ্ছে কত, 8। এইখানে হচ্ছে এখানে পাওয়ার করে গুণ করে পেলাম হচ্ছে 4। আর যেহেতু এটা হচ্ছে 0, 0-র সাথে যে কোনো কিছু গুণ করলে 0 হয়ে যায়, তো হচ্ছে দিলাম 0। এরপর হচ্ছে আমি কি দিব, এইটা হচ্ছে গুণ করলে পাওয়া যায় 1, যেহেতু 2 এর উপর 0, 2 এর উপর 0 থাকলে যে কোনো কিছুর উপর 0 থাকলে ভ্যালু হয় হচ্ছে 1, 1 1 গুণ করলে 1। এরপর হচ্ছে আমি সবগুলোকে যোগ করলে পাবো হচ্ছে 13। এই 13টাই হচ্ছে আমার ডেসিবেলের সংখ্যা। তার মানে কি 1101, এই বাইনারি সংখ্যাটার হচ্ছে আমার ডেসিবেল সংখ্যা হবে 13। চলুন আরেকটি হচ্ছে আমরা ম্যাথ দেখে নিই। যদি আমার হচ্ছে এই যে আমরা এই ম্যাথটা দেখলাম, এটার মধ্যে হচ্ছে পূর্ণ সংখ্যা ছিল, কোনো দশমিক সংখ্যা ছিল না। এখন যদি দশমিক সংখ্যা দেয়া থাকে তাহলে আমরা কি করব। প্রথমত হচ্ছে আমরা যেরকমটা ছিল ওরকমটা করে নিব। এরপর হচ্ছে আমার এখানে সংখ্যাগুলো একটু গুনে নিই। এখানে হচ্ছে মোট আমার 5টি সংখ্যা আছে। যেহেতু 5টি সংখ্যা আছে তাহলে উপরে 5টি ঘর নিচে 5টি ঘর করব। ঘর করার পর যেহেতু হচ্ছে আমি বাইনারি থেকে ডেসিমেলে যাব, উপরের ঘরগুলোতে লিখবো হচ্ছে 2। বাইনারি বেস যেহেতু 2, সেহেতু হচ্ছে প্রত্যেকটা ঘরে লিখবো হচ্ছে 2। এরপর হচ্ছে একটু দেখিয়ে নিই, যেহেতু হচ্ছে আমার এইটুকু হচ্ছে পূর্ণ সংখ্যা এবং এইটুকু হচ্ছে পূর্ণ সংখ্যা নয়, সেহেতু হচ্ছে কি পূর্ণ সংখ্যা থেকে যে দশমিকের পর যে প্রথম সংখ্যা, এই প্রথম সংখ্যার যেই এই প্রথম সংখ্যার উপরে যেই 2টা থাকবে সেটার উপর লিখবো হচ্ছে 0 এবং এর পরেরটার উপর লিখবো, এই পরেরটা যেই বেস থাকবে এটার উপর লিখবো হচ্ছে 1, এর পরেরটা লিখবো 2। এরপর হচ্ছে এই দিকটা যদি একটু দেখি, এটা হচ্ছে পূর্ণ সংখ্যা 9। এটা যেহেতু পূর্ণ সংখ্যা 9 সেহেতু হচ্ছে এটা 0-র পরে তো কোনো সংখ্যা নেই, সেহেতু হচ্ছে আমি একটা মাইনাস দিয়ে লিখবো। 2 এর উপর দিব হচ্ছে -1, এর পরটা দিব -2, যদি আরো থাকে তাহলে আমি আরো মাইনাস দিয়ে লিখবো। এরপর হচ্ছে সেম পদ্ধতি কি করব, দুইটাকে হচ্ছে সিরিয়ালে যারা থাকবে তাদের দুইটাকে গুণ করব এবং পাশাপাশি হচ্ছে যোগ করব। দুইটাকে হচ্ছে গুণ করলাম, এরপর পাশাপাশি যোগ করলাম। ঠিক সেম ভাবে আমি এই পর্যন্ত করে নিলাম। এরপর হচ্ছে আমি এইগুলাকে হচ্ছে আমি যদি কাউন্ট করি, কাউন্ট করলে এটাকে পাওয়া যায় 4, এটাকে 2, এটাকে 0.5, এটাকে হচ্ছে 0.25। এরপর হচ্ছে আমি সবগুলোকে যোগ করব। যোগ করলে পাওয়া যাবে 6.75। এরপর হচ্ছে আমি কি করব, যেহেতু হচ্ছে এটা আমি ডেসিমেলে হচ্ছে রূপান্তর করেছি, তার মানে কি ডেসিমেলের বেস 10, এরপর হচ্ছে আমি 10টা লিখে দিব। এখানে কিন্তু বেস লিখতেই হবে। এরপর হচ্ছে জাস্ট আমি অ্যান্সারটা লিখে দিব। এই হচ্ছে আমার কি বাইনারি টু ডেসিমেল। চলো এবার আমরা আরেকটি উদাহরণ দেখি। আমি নিয়ে নিলাম 10
10, এরপর দশমিক দিয়ে নিলাম 101। এইটাকে হচ্ছে আমি কিসে নিব, ডেসিমেলে নিব। প্রথমে হচ্ছে আমি ম্যাথটি উঠিয়ে নিই, যেটা দেয়া আছে সেটা আগে উঠিয়ে নিব। উদাহরণটির মধ্যে আমরা কাউন্ট করলে দেখতে পাবো যে 7টি সংখ্যা রয়েছে। তার মানে কি উপরে 7টি ঘর করতে হবে, নিচে 7টি ঘর করতে হবে। তো যদি আমি এই ঘরগুলো করি, 1, 2, 3, 4, 5, 6 এবং 7। যেহেতু হচ্ছে আমি বাইনারি থেকে হচ্ছে ডেসিমেলে যাব, সেহেতু হচ্ছে কি আমি উপরের ঘরগুলোতে বাইনারি বেস 2 লিখে নিব। এরপর হচ্ছে আমি এই সংখ্যাটি লিখে নিব 1 0 1 0 1 0 1। এরপর আমরা দেখতে পাচ্ছি পূর্ণ সংখ্যা হচ্ছে প্রথম 4টি, 1টি 2টি 3টি 4টি। তো 1 2 3 4, এই 4 নাম্বার সংখ্যার উপরে যেই বেজ আছে সেটার উপর হচ্ছে আমি 0 দিব। এরপর হচ্ছে আমি বাম দিকে দিব হচ্ছে ধনাত্মক সংখ্যা এবং ডান দিকে দিব হচ্ছে ঋণাত্মক সংখ্যা। এরপর আমি কি করব, উপরে নিচে হচ্ছে গুণ করব। 1 গুণ 2 টু দি পাওয়ার 3, আর পাশাপাশি সংখ্যাগুলো হচ্ছে যোগ হবে। যোগ 0 গুণ 2 স্কয়ার যোগ 1 গুণ 2 টু দি পাওয়ার 1 যোগ 0 গুণ 2 টু দি পাওয়ার 0 যোগ 1 গুণ 2 টু দি পাওয়ার -1 যোগ 0 গুণ 2 টু দি পাওয়ার -2 যোগ 1 গুণ 2 টু দি পাওয়ার -3। এরপর হচ্ছে আমি এটাকে ক্যালকুলেটরে কাউন্ট করে নিব। প্রথমটা হয় হচ্ছে 8, এরপরে যেহেতু 0-র সাথে গুণ হয়েছে তার মানে হচ্ছে হবে 0। এরপরে হবে হচ্ছে 2, এরপরে হবে হচ্ছে আবারও 0, এরপর হবে হচ্ছে 1 গুণ 2 টু দি পাওয়ার -1 0.5, এরপর হবে হচ্ছে আবারও 0, এরপর 1 ইন্টু 2 টু দি পাওয়ার -3 0.125। এরপর হচ্ছে আমি সংখ্যাগুলোকে সবগুলোকে যোগ করব। যদি যোগ করি হবে হচ্ছে 10.625। এই হচ্ছে আমরা পেয়ে গেলাম দশমিক সংখ্যা। তার মানে এখন যদি আমরা উত্তরটি লিখতে চাই তাহলে কিভাবে লিখব? প্রথমে হচ্ছে আমরা যে প্রশ্নটি পেয়েছি সেটাকে লিখব, এরপর আমাদের উত্তরটি লিখব। এই হচ্ছে আমাদের বাইনারি থেকে ডেসিমেলে যাওয়ার পদ্ধতি। আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বে আমরা নতুন কিছু শিখবো। সবাই বিশেষণ একাডেমির সাথেই থাকবেন। ধন্যবাদ।